শেখ হাসিনাই টার্গেট। ২০২৪ সালের ভয়ঙ্কর সন্ত্রাসকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অন্যতম ছাত্র শিবিরের সাবেক নেতা মাসুদ স্পষ্টভাবে গণমাধ্যমে বলেছিলেন, আমাদের টার্গেট বঙ্গভবন সহ কোথাও ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাকে রেখে কিছুই করা যাবে না, এটাই ছিল টার্গেট। অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করাই তাদের মূল টার্গেট ছিল, তেমন ভাবেই তার কথায় স্পষ্ট হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যাকারীরা, আত্মস্বীকৃত হত্যাকারীরা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন শেখ মুজিব এত জনপ্রিয় ছিল যে তাকে বাঁচিয়ে রেখে কোনোভাবে কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান সফল করা যেত না। অর্থাৎ টার্গেট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশে ২০০৪ সালের ২১ আগস্ট টার্গেট ছিলেন শেখ হাসিনা। তাকে হত্যার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর অশেষ রহমতে তিনি পরিত্রাণ পান, যদিও সেদিন ২৩ জনের জীবন কেড়ে নেওয়া হয়। শত শত নেতাকর্মীরা গ্রেনেডের স্প্লিন্টারে পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন, নানাভাবে অনেকে মারা গেছেন। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ব্রাশ ফায়ার করা হয়, ব্রাশ ফায়ারে যাতে শেখ হাসিনা মারা যান। সেদিনও আল্লাহর অশেষ রহমতে তিনি পরিত্রাণ পান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সভাস্থলে তথাকথিত ইসলামী অর্থাৎ জঙ্গিদের দিয়ে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়, টার্গেট ছিল শেখ হাসিনা। এমন অন্তত ১৯টি হত্যা প্রচেষ্টা, সবটারই টার্গেট ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার অপরাধ কি? তিনি দরিদ্র পীড়িত, প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি ধনী দরিদ্রের অবসান ঘটিয়েছেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন করেছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বাংলাদেশে যা কেউ কল্পনা করেনি সেই পদ্মা সেতু, মেট্রো রেল, থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল তৈরি করে দিয়েছেন। প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। ইনফরমেশন টেকনোলজি, ইন্টারনেট প্রতিটি গ্রামে পৌঁছে দিয়েছেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান কি করেন নাই তিনি? বাংলাদেশে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, তিনি করে দিয়েছেন। প্রতিটি ডিভিশনাল শহরে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। অনেক জেলা শহরে বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, উচ্চ শিক্ষা বেড়েছে, ধনী দরিদ্রের অবসান করেছেন, গৃহহীনদের বাড়িঘর করে দিয়েছেন, সামাজিক সুরক্ষা বেষ্টনী করে দিয়ে প্রতিটি মানুষ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, স্টুডেন্টস, মুক্তিযোদ্ধা কাউকেই রাষ্ট্রীয় পুনর্বাসনের সুযোগ থেকে আলাদা করে রাখেননি। তিনি সাম্প্রদায়িকতার পরিবর্তে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করেছেন। তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কুলি, মজুর সবাই একটা শান্তিতে ছিল, আইনের শাসন ছিল। আর নতুন করে আবার তাকে টার্গেট করেছে। গণমাধ্যম ব্যক্তিত্ব নবনীতা চৌধুরীর সঙ্গে ইন্টারভিউতে ব্রিজ সম্পাদক শোয়েব চৌধুরী এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। সেই তথ্যে তিনি বলেছেন, ফ্রান্সে বর্তমানে ভিজিটরত ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে একটি বিশাল হোটেলে পৃথিবীর বিভিন্ন দেশের যারা ভয়ঙ্কর সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি, তাদের নিয়ে বৈঠক করেছেন এবং তার টার্গেট ভাড়াটিয়া খুনি দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চান তিনি। এই ভয়ঙ্কর টার্গেট তার পূর্বেও হয়তো ছিল, কিন্তু এখন তিনি আরো বেপরোয়া। তার বিশাল অর্থ রয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে তার লোক রয়েছে। সে যে কত খারাপ, শেষ পর্যন্ত জাতির জনকের কন্যা, আধুনিক বাংলাদেশের স্রষ্টা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনিদের সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ভয়ঙ্কর তথ্য আবিষ্কৃত হওয়ায় মানুষের ভিতরে নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মৃত্যু আল্লাহর হাতে, চাইলেই হয় না। ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পূর্ণরূপে তাকে টার্গেট করেছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন।
অসংখ্যবার আল্লাহ তাকে রক্ষা করেছেন। কিন্তু এই ইউনুস নামক এই ব্যক্তিকে যারা পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, যারা গণমাধ্যমে আর্টিকেল লিখেছিলেন, টেলিভিশনে টক শো করে বলেছিলেন যে বিশ্বের বুকে এমন এক ব্যক্তি আসছে, যে এমন ব্যক্তি মনে হচ্ছে না বাংলাদেশটাকে মনে হয় যে হেভেনে তৈরি করে দেবেন, প্যারাডাইসে তৈরি করে দেবেন, তাদেরও মতিভ্রম হয়েছিল। আজ তারা বুঝতে পেরেছেন ইউনুস একটা বিশ্ব বাটপার, ইউনুস একটা দুর্নীতিবাজ, ইউনুস একটা ভয়ঙ্কর ধান্দাবাজ, ইউনুস একটা সুদের ব্যবসায়ী, ইউনুস নিজেরটা ছাড়া আর কিছুই বোঝেন না। তার দুর্নীতির মামলা প্রত্যাহার করা থেকে শুরু করে হেন কিছু করেন নাই, নিজের স্বার্থে দেশের স্বার্থে কিছুই করেন নাই। তিনি আবার টার্গেট করেছেন শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়, কখনো কর্নেল ফারুক রশিদ গং, কখনো হয়তো আবার এই ইউনুস নামে এবং তাদের পারিষদবর্গ সহ। আর 21 আগস্টের ঘটনার সঙ্গে কারা জড়িত তাই স্পষ্ট দিবালোকের মতো সকলের কাছে। শেখ হাসিনার সঙ্গে লক্ষ কোটি মানুষের দোয়া রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, তার বাবা মার দোয়া রয়েছে। চাইলে তাকে বিনাশ করা যাবে না। শেখ হাসিনা দৃঢ়চেতা মানুষ, তিনি কোনো ভয় ভীতি প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেন না। শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়া মানুষ। শেখ হাসিনা বিশ্বের কাছে একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি সময় রাজনীতি করা একজন রাজনীতিক। তিনি রাজনীতি শিখেছেন তার পারিবারিক পরিমণ্ডলে, তিনি রাজনীতি শিখেছেন 21 বছর রাস্তায় আন্দোলন করে, তিনি রাজনীতি শিখেছেন আইয়ুব মোনায়েম ইয়াহিয়া বিরোধী আন্দোলনে তার বাবার নেতৃত্বের সেই রাজনীতি চর্চা থেকে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী এই ইউনুসের প্রতি আসুন আমরা সমস্বরে ঘৃণা জানাই। এত বড় ভয়ঙ্কর টাউট, বাটপার, দুর্নীতিবাজ, এত খারাপ মানুষ আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস না, আমাদের সেই কথিত পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত এত খারাপ মানুষ কোনোদিন আসে নাই, যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বাংলাদেশের সামাজিক শিষ্টাচারকে ধ্বংস করেছে, মবের সংস্কৃতি চালু করেছে, বেয়াদব তৈরির কারখানা তৈরি করে দিয়েছে। এই ইউনুস ঘৃণা ভরে সারা পৃথিবীতে সর্বত্র প্রত্যাখ্যাত হবে। বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও এই ইউনুস নির্বিঘ্নে চলতে পারবে না। ঘৃণা তার পিছু নিয়েছে। ষড়যন্ত্রকারীরা কোনোদিন কেউ ভালো থাকে না, বিশ্বাসঘাতকরা ভালো থাকে না, খুনের চেষ্টাকারী অপচেষ্টাকারীরা ভালো থাকে না, দুর্নীতিবাজরা ভালো থাকে না। এটাই ইতিহাসের শিক্ষা। ইউনুস থাকবে আমাদের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, জঘন্যতম, বর্বর, নারকীয় একজন মানুষের প্রতিবিম্ব হিসাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু জ্ঞানপাপী সুশীলরা বলছেন শেখ হাসিনার সাজা হয়েছে, তার আপিল করার যে মেয়াদ সে মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এসে সারেন্ডার করে ভাবটা যেন তাকে ফাঁসির রজ্জুতে ঝুলে পড়তে হবে, আর কোনো বিকল্প নাই। আপনারা স্মৃতিভ্রষ্ট না হলে একটু স্মরণ করে দেখুন, একটি পরিপূর্ণ লিগ্যালি কনস্টিটিউটেড ট্রাইব্যুনালে আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে সমধিক পরিচিত, তার মৃত্যুদণ্ড হয়েছিল। তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাকে কি কারাগারে নেওয়া হয়েছে? তিনি কি আপিল করেছেন? না, করেননি, নেয়নি। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় যারা পলাতক, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত ছিলেন, তারা কি দেশে ফিরে এসে অ্যাপিল করেছেন? তারা কি কেউ কারাগারে গেছেন? নাকি তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ কথা বলে তাদের গলায় ফাঁসির রজ্জু পরিয়ে দেওয়া হয়েছে? তারা তো অনেকেই গুরুত্বপূর্ণ পদে সরকারে অধিষ্ঠিত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত অনেকেই দীর্ঘদিন পলাতক থেকে দেশে গিয়ে কিভাবে তারা অবমুক্ত হয়ে গেলেন, নির্দোষ সাব্যস্ত হলেন,
এ প্রশ্নগুলো একবার ভেবে দেখবেন। একপাক্ষিক চিন্তা না করে বিবেকটাকে একেবারে বিসর্জন দিবেন না। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডের আদেশ পড়ে শোনানো হয়েছিল, সেটা কি কার্যকর হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে